অন্যের গাছের ফল কুড়িয়ে খাওয়া জায়েজ হবে কি? আমি যখন ছোট ছিলাম তখন আমি কখনো কখনো ভোরবেলা অন্যের গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে আনতাম। এরকম কাজ আমি বড় হওয়ার পরেও করেছি, কিন্তু এখন আমার খারাপ লাগছে যে কিছু গাছের মালিককে আমি চিনি না, আবার কিছু গাছের মালিক পরিচিত। এখন জানতে চাই যে এই কারণে কি আমার গুনাহ হবে, আর আমার কি করা উচিত? এই প্রশ্নের উত্তর হলো, যদি মালিকের পক্ষ থেকে যদি ফল কুড়িয়ে নেওয়ার ব্যাপারে কোনো প্রকার বাধা বা নিষেধ করা না হয়, তাহলে আপনার জন্য ওইসব গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে খাওয়া জায়েজ হয়েছে। অবশ্য কখনো যদি এ ব্যাপারে মালিকের অসম্মতি বা অসন্তুষ্টি বোঝা যায়, তখন পড়ে থাকা ফলও কুড়িয়ে নেওয়া জায়েজ হবে না। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি এমন ফল খেতে পারবে কি না এই সংক্রান্ত হাদিসে এসেছে। আমর ইবনে শুয়াইব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে ঝুলন্ত ফলের ব্যাপারে জিজ্ঞেস করা হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো অভাবগ্রস্ত তা থেকে কিছু খায় তাতে কিছুই নেই, যদি আসলে ভরে কিছু না নিয়ে যায়। হ্যাঁ, যদি কিছু নিয়ে যায় তাহলে তার উপর 2 গুণ দণ্ড বর্তাবে, তারপর শাস্তিও হবে। আর শস্য মাড়াইয়ের স্থানে বা শস্য উঠান শুকানোর জন্য রাখার পর যে সেখানে থেকে একটি ডাল পরিমাণ মূল্যের কিছু চুরি করবে, তার হাত কাটা যাবে। উল্লেখ্য যে আমর রহমতুল্লাহ আল্লাহ এর দাদা হারানো উট ও ছাগলের বর্ণনা করেন, যেভাবে অন্যরা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো জিনিস সম্পর্কেও জিজ্ঞেস করা হলো। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা চলমান পথে ঘাটে অথবা ঘনবসতি এলাকায় পাওয়া যায়, তবে তার জন্য সে 1 বছর প্রচার করবে। তারপর যদি তার মালিক পাওয়া যায় তবে তো তা তাকে দিয়ে দেবে, আর যদি এর মালিক না আসে তবে তা তোমার অধিকার হবে। আর যা জনমানবহীন জায়গায় পাওয়া যায় তখন সেটা এবং মাটিতে পতিত গুপ্তধনের 1/5 বাইতুল মালে সরকারি কোষাগারে দিতে হবে। অনুমতি ছাড়া জায়েজ হবে না। এছাড়া অন্য ক্ষেত্রে গাছের নিচে পড়ে থাকা ফল মালিকের অনুমতি ছাড়া খাওয়া বৈধ হবে না। যদি মালিকের পক্ষ থেকে অনুমতি থাকে তাহলে খাওয়া বৈধ হবে, চাই অনুমতি প্রত্যক্ষভাবে থাকুক বা পরোক্ষভাবে থাকুক। সুতরাং প্রশ্নে উল্লিখিত অবস্থায় যদি উক্ত ফলের মালিকের অনুমতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকে, তাহলে আপনার জন্য এই ফলগুলো খাওয়া জায়েজ আছে। প্রসঙ্গত প্রশ্নে উল্লিখিত ছোট থাকার অবস্থায় যেহেতু আপনার জ্ঞান হয়নি, তাই তখনকার বিষয়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি মালিকের পক্ষ থেকে মালিকের অসম্মতি বা অসন্তুষ্টি প্রকাশ পায় কিংবা বোঝা যায়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতগুলো ফল খেয়েছেন সেগুলোর জন্য ফলগুলোর মালিকের কাছে গিয়ে যে কোনোভাবেই হোক মূল্য পরিশোধ করতে হবে বা মাপ চেয়ে নিতে হবে। এই দুইটির কোনোটি নিতান্ত জরুরি, কারণ বান্দার হক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না ততক্ষণ তা আল্লাহও ক্ষমা করবেন না, এমনকি কোনো আমলের মাধ্যমেও তা ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা আমাদের হারাম খাওয়া থেকে রক্ষা করুন, আমিন।